সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ক্যালকুলাসের কয়েকটা বেসিক ক্লাস দিব। এই ক্লাসগুলা নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে তোমাদের ইন্টারমিডিয়েট বা ইন্টারে ওঠার পর প্রথমের দিকে ক্যালকুলাস ম্যাথে স্যাররা ধরে না বা পড়ায় না, কেমন? কিন্তু ক্যালকুলাসের কিছু বেসিক জিনিস ফিজিক্সে লাগবে, কেমন? তো ওই ফিজিক্সে ক্যালকুলাসের যে বেসিক জিনিসগুলো লাগবে এবং ক্যালকুলাস জিনিসটা কি বা কেন প্রয়োজন, সেই ধারণাটা আমি আমার লেকচারগুলোতে দিব। কেমন? ক্যালকুলাসের বেসিক ক্লাস 3টা অথবা 4টে নিব, এর বেশি আমি নিব না বা এর মধ্যে রাখবো, এবং ক্লাস ডিউরেশন 20 থেকে 30 মিনিট থাকবে। কেমন? তাহলে আসো, ক্যালকুলাস দেখো। ক্যালকুলাসের প্রধান আবিষ্কারক হচ্ছে যে নিউটন এবং লিবনিজ। কেমন? ক্যালকুলাসের দুইটা শাখা, একটা অন্তরীকরণ আর একটা যোগজীকরণ। কেমন? ক্যালকুলাসের কয়টা শাখা? দুইটা। অন্তরীকরণ অথবা সমাকলন, ইংলিশে বলা হয় ইন্টিগ্রেশন। ইন্টি অন্তরীকরণ অথবা ব্যবকলন। আমি অন্তরীকরণ এবং সমকলন নিয়ে শুরুর দিকে একটু প্রাথমিক ধারণা দিব। কেমন? দেখো তো, এটা একটা পাথর। এই পাথরটাকে আমি ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করলাম। ছোট ছোট টুকরায় কি করছি? পরিণত করছি। অর্থাৎ পাথর এটাকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করার প্রক্রিয়া হচ্ছে যে অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন আবার এই ছোট ছোট টুকরোগুলোকে জোড়া লাগিয়ে বড় পাথরে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে যে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। কেমন? বুঝতে পারছো? তো এখন দেখো, আমরা শুরুতে অন্তরীকরণ করব। অন্তরীকরণ কিভাবে আসছে, কোথা থেকে অন্তরীকরণ আসছে, সেই বিষয়ে আমরা ধারণা নিব। কেমন? এবং এই অন্তরীকরণ দিয়ে আমরা কি করি? আমরা পরিবর্তনের হার নির্ণয় করি অথবা ডাল নির্ণয় করি। ডাল নির্ণয় করি অর্থাৎ অন্তরীকরণকে কাজে লাগিয়ে কোনো কিছুর পরিবর্তনের হার অথবা ডাল নির্ণয় করি। যোগজীকরণ, এটা দিয়ে কি করি? এটা দিয়ে কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয় করি। ঠিক আছে? এটা হচ্ছে কি প্রাথমিক ধারণা। কেমন? এখন আমরা অন্তরীকরণ কিভাবে আসছে, কোথা থেকে অন্তরীকরণ আসছে, সেই বিষয় নিয়ে ধারণা নিব। অন্তরীকরণ শেষ করার পর তারপর যোগজীকরণে যাব। কেমন? তাহলে দেখো, অন্তরীকরণ করার জন্য যেসব জিনিস আমাদের জানতে হবে, দেখো। তাহলে আমরা কি কি আমাদের লেকচারগুলোতে আমরা কি কি পড়বো সেটা আমি একটু লিখে দিচ্ছি। প্রথমে আমরা কি পড়বো? রেখা। 2 নাম্বার, ডাল কি। 3 নাম্বার, সরলরেখার ডাল নির্ণয় এবং অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত ও অনির্ণয় বলতে কি বোঝে? বলতে কি বোঝে? 3 নাম্বার, 4 নাম্বার, ডাল নির্ণয়। অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত ও
অনির্ণেয় বলতে কি বোঝায়? বলতে বলতে কি বোঝায়? 5 নাম্বার, ডোমেন টেন্স লিমিট। এরপরে যাব অন্তরীকরণ। অন্তরীকরণ এই জিনিসগুলা আমার ক্লাসগুলোতে থাকবে। কেমন? এই জিনিসগুলা ভালো করে পড়লে বা বুঝতে পারলে তোমার ক্যালকুলাসের বেসিক ধারণা এবং ফিজিক্সে ক্যালকুলাসে যে জিনিসগুলো লাগবে সবগুলো পারবা। ঠিক আছে, তাহলে আসো শুরু করি। প্রথমে সরলরেখা। যে সকল রেখার মধ্যে চলকের পাওয়ার 1 এবং এক্স ওয়াই যুক্ত পথ থাকা যাবে না বা থাকবে না, ওই সব রেখা হচ্ছে কি সরলরেখা প্রকাশ করবে। কেমন? কি বললাম? বললাম যে 1 নম্বর প্রথম শর্ত কি, কোন সমীকরণে কোন সমীকরণে কোন সমীকরণে চলক, অর্থাৎ আমি এক্স ওয়াই কে বোঝাচ্ছি, এক্স ওয়াই নামিয়ে কোন সমীকরণে অন্য কোন চলক হতে পারে, এর পাওয়ার অথবা ঘাত অথবা সূচক সর্বদা 1 হবে। এবং 2 নম্বর শর্ত কি, ওই সমীকরণে ওই সমীকরণে ওই সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। কেমন? তাহলে সাপোজ দেখো তো, আমি একটা সমীকরণ নিছি x প্লাস 2y ইকুয়াল টু 3। এই সমীকরণে x এর পাওয়ার 1, y এর পাওয়ার বা সূচক 1, এবং এখানে কোনো x y যুক্ত পদ নাই। তাহলে এটা কিসের সমীকরণ? সরলরেখার সমীকরণ। আবার মনে করো আমি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 আরেকটা সমীকরণ নিছি। এখানে x এর পাওয়ার 2, y এর পাওয়ার 2। তাহলে এই সমীকরণটা কি সরলরেখার সমীকরণ হবে? না। উত্তর হবে কি না। কেন? কারণ সরলরেখার সমীকরণ হইতে হলে চলকের পাওয়ার অবশ্যই 1 হইতে হবে এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। কেমন? তাহলে এটা কি নয়? সরলরেখার সমীকরণ নয়। আবার এক্স প্লাস ওয়াই এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা কি সরলরেখা হবে? দেখো তো, এখানে x এর পাওয়ার 1, এবং y এর পাওয়ার 1। এখন দেখো তো, এখানে কি x y যুক্ত পদ আছে না? আমি কি বলছিলাম যে সরলরেখার সমীকরণ হইতে হলে x y এর পাওয়ার 1 হইতে হবে, কিন্তু x y যুক্ত পদ থাকা যাবে না। এখানে কি আছে? x y যুক্ত পদ আছে না? তাহলে তাহলে এটা কি সরলরেখার সমীকরণ হবে? উত্তর হচ্ছে না, সরলরেখার সমীকরণ হবে না। বুঝতে পারছো? বোঝা গেছে? আবার x y ইকুয়াল টু 2, এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, কিন্তু এটা কি x y যুক্ত পদ না? তাহলে এটা কি সরলরেখার সমীকরণ হবে না। বোঝা গেছে? তাহলে সরলরেখার সমীকরণ হইতে হইলে চলকের পাওয়ার 1 হইতে হবে এবং x y যুক্ত কোনো পদ থাকা যাবে না। ঠিক আছে? এরপর আসি বক্ররেখার সমীকরণ। বক্ররেখা বক্ররেখা সরলরেখা বাদে বক্ররেখা, অর্থাৎ যেগুলা সরলরেখা হবে না, যে রেখাগুলা সরলরেখার
হবে না, সেগুলো কি হবে, বক্ররেখা হবে। যেমন কি দেখো তো, y ইকুয়াল টু এক্স স্কয়ার, এখানে x এর পাওয়ার 2, y এর পাওয়ার 1, এটা কি, এই সমীকরণটা কি সরলরেখা হবে? হবে না। কেন হবে না? কারণ আমি বলছিলাম যে সরলরেখা হইতে হলে চলকের পাওয়ার কি হতে হবে, 1 হইতে হবে। এখানে একটা চলকের পাওয়ার 1, কিন্তু আরেকটা চলকের পাওয়ার 2, তাহলে এটা কি নয়, সরলরেখা নয়। এটা কি রেখা হবে তাহলে, বক্র রেখা হবে। আবার আবার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, এটা সরলরেখা না, এটা কি রেখা, বক্ররেখা। কারণ কি, এখানে চলকের পাওয়ার কি 1 থেকে বেশি, বুঝতে পারছো? তাহলে এটা কি হবে, বক্ররেখা হবে। আবার x y ইকুয়াল টু c, এখানে x y যুক্ত পদ আছে, x y যুক্ত পদ থাকলে সেটা কি নয়, সরলরেখা নয়, সরলরেখা নয়। তাহলে কি হবে, এটা বক্ররেখা হবে। অর্থাৎ সরলরেখা বাদে বাকি সব কি ধরনের রেখা, বক্ররেখা। বুঝতে পারছো? তাহলে আমরা যদি সরলরেখা চিনতে পারি, তাহলে কি আমরা বক্ররেখাও চিনতে পারবো। ঠিক আছে, এরপর ডাল, বলা হয় স্লোপ। ডাল, আমি একটা সরলরেখা সমীকরণ ধরি ধরি y ইকুয়াল টু 2x, এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, তাহলে এটা কিসের সমীকরণ, সরল রেখার সমীকরণ। কেমন? তো এখন দেখো তো, x টা কি ইন্ডিপেন্ডেন্ট চলক, y টা কি ডিপেন্ডেন্ট, অর্থাৎ x এর বিভিন্ন মানের জন্য, x এর মান স্বাধীন, x এর মান আমি যে কোনো কিছু ধরতে পারবো। কেমন? x এর বিভিন্ন মানের জন্য আমি y এর মানটা পাবো। কেমন? তাই x কি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, y কি ডিপেন্ডেন্ট, কার উপর ডিপেন্ডেন্ট, x এর উপর। কেমন? তাহলে এখন দেখো আমি একটা বক্স অঙ্কন করি, x y 0, এখানে 0 বসালে 0 আসবে, 1 বসালে 2 আসবে, 2 বসালে 4 আসবে, 3 বসালে 6 আসবে, 4 বসালে 8 আসবে, তারপর আরেকটা বক্স নেই, 5 বসালে 10 আসবে। কেমন? এই বক্সটাকে আমি এখন কি করব, গ্রাফ এর মাধ্যমে উপস্থাপন করব। ঠিক আছে, x অক্ষ, তাহলে এটা কি 0 0 0, 0 বিন্দু, এটা আমি 1 2 3 4 5 5 1 2 3 4 5, কত হচ্ছে 2 4 5 2 4 6 8 10, 2 4 6 8 10। x এর মান যখন 0 তখন y এর মান কি 0, x এর মান যখন 1 তখন কি y এর মান কি 2, x এর মান যখন 2 তখন y এর মান 4, x এর মান যখন x এর মান যখন 3 তখন y এর মান 6, x এর মান যখন 4 তখন y এর মান কত 8, x এর মান যখন 5 তখন y এর মান 10। এটা কি গ্রাফ, ঠিক আছে? তাহলে এটা কিসের গ্রাফ, সরলরেখার গ্রাফ। এখন দেখো, x এর মান যখন 0 থেকে বেড়ে 1 হয়েছে, তখন y এর মানটা 0 থেকে বেড়ে 2 হয়েছে। আবার x এর মান যখন 1 থেকে বেড়ে 2 হয়েছে, তখন y এর মান 2 থেকে বেড়ে
4 হয়েছে। এক্স এর মান যখন 2 থেকে বেড়ে 3 হয়েছে তখন ওয়াই এর মান 4 থেকে বেড়ে 6 হয়েছে। এক্স এর মান যখন 3 থেকে বেড়ে 4 হয়েছে তখন ওয়াই এর মান 6 থেকে বেড়ে 8 হয়েছে। এক্স এর মান যখন 4 থেকে বেড়ে 5 হয়েছে তখন ওয়াই এর মান 8 থেকে বেড়ে 10 হয়েছে। তো এখন এখানে এক্স এর এক গড় বা এক একক পরিবর্তনের জন্য ওয়াই এর মান কত পরিবর্তন হয়েছে? 2। এখানে এক্স এর মান এক একক পরিবর্তনের জন্য এখানে ওয়াই এর মান 2। এখানে এক্স এর মান এক একক পরিবর্তনের জন্য ওয়াই এর মান 2। কেমন? অর্থাৎ জিনিসটা কি এরকম হয়েছে না? সাপোজ দুইটা বিন্দু নাও, যে কোনো দুইটা বিন্দু, যে কোনো দুইটা বিন্দু 1, 2 একটা কি 2, 4। এক্স এর এক গড় পরিবর্তনে ওয়াই এর 2 একক পরিবর্তন হয়েছে। কেমন? তাহলে এই বিন্দু এটা কত? 1, 2 এখানে এটা কত? 2, 4 এটা কত? 3, 6 এটা কত? 4, 8 এটা কত? 5, 10। কেমন? তাহলে আমরা কি দেখো তো x এর একক পরিবর্তনে y এর কি 2 একক পাচ্ছি না? x এর এক একক পরিবর্তনে y কি পাচ্ছি? 2 একক পাচ্ছি। অর্থাৎ x এর সাপেক্ষে y এর কি পরিবর্তন হচ্ছে না? x এর সাপেক্ষে x এর সাপেক্ষে y এর ঠিক আছে? বুঝতে পারছো? এখন ডাল, ডাল জিনিসটা কি আমি একটু লিখে দিই, আগে লিখি তারপর বুঝে দিব। দেখো ডাল, ডাল হচ্ছে এক্স অক্ষের একক পরিবর্তনে, একক পরিবর্তনে ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের যতটুকু যতটুকু পরিবর্তন হয়, পরিবর্তন হয়। ডাল কি এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের যতটুকু পরিবর্তন হয়। কেমন? তাহলে আসো এখানে দেখি, এখানে এক্স অক্ষের, তাহলে আসো এখানে দেখি এখানে ডাল কত। আমি যে কোনো দুটো বিন্দু নিছি, প্রথমে মনে করো 1, 2 নিছি, আরেকটা বিন্দু মনে করো, আরেকটা বিন্দু মনে করো 4, 8 নিছি। এই দুটো বিন্দু সাপেক্ষে কি করব, মানে এই দুটো বিন্দু নিয়ে আমি কি করব, ডাল নির্ণয় করব। দেখো তো, তাহলে দেখো, দেখো এখানে, এখানে এটা হচ্ছে এক্স, এটা কি এক্স, এটা কি ওয়াই, এটা কি ওয়াই। তাহলে এখানে পরিবর্তন, পরিবর্তন ডেল এক্স কত হবে? 4 - 1 অর্থাৎ কত? 3। এখানে পরিবর্তন কত হবে? ডেল ওয়াই কত হবে? 8 - 2 অর্থাৎ 6। কেমন? তাহলে এক্স অক্ষের এক্স কত বেশি এখানে? 3। 3 পরিবর্তনে, পরিবর্তনে ওয়াই এর পরিবর্তন, ওয়াই অক্ষের পরিবর্তন কত? কত বেশি? 6। সুতরাং এক্স অক্ষের, এক্স অক্ষের একক পরিবর্তনে, একক মানে 1, একক পরিবর্তনে ওয়াই অক্ষের পরিবর্তন কত হবে? কত হবে? 6 মানে কি ডেল ওয়াই, 6/3 না? অর্থাৎ ডেল ওয়াই বাই ডেল এক্স না? কত পাবো? 2। এই 2 হচ্ছে কি এই রেখার ডাল, ডাল। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ডেল এক্স বাই সরি ডেল ওয়াই বাই ডেল এক্স হিসেবে লিখতে পারি। বুঝতে পারছো? তাহলে ডাল
ডাল হচ্ছে কি ডেল ওয়াই বাই ডেল এক্স। সাপোজ এটা একটা রেখা, এই রেখার দুইটা বিন্দু, এটা একটা বিন্দু x1 y1 ধরি, আরেকটা বিন্দু x2 y2 ধরছি। তাহলে x এর পরিবর্তন কত হবে ডেল x, সেটা কত x2 মাইনাস x1, y এর পরিবর্তন কত হবে ডেল y, y2 মাইনাস y1। কেমন? তাহলে আমরা ডেল y ইকুয়াল টু কি লিখতে পারি y2 মাইনাস y1 ডেল x মানে x2 মাইনাস x1, অর্থাৎ ডালকে m দ্বারা প্রকাশ করা হয়। ডাল হচ্ছে যে কি কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর বা পার্থক্য, ডিভাইড বাই x কে বলা হয় ভুজ, ভুজ দ্বয়ের অন্তর বা পার্থক্য। কেমন? তো এখন তোমরা ছোটবেলায় যে সংজ্ঞাটা শিখছো সেটা কি ছিল মনে আছে? কোন রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেনজেন্টকে ঢাল বলে। এটাই তো রাইট। আসো এটা একটু দেখি কেমনে রাইট। আরেকটা সংজ্ঞা কি ছিল? কোন রেখা যে কোণ উৎপন্ন করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে ঢাল বলে। এটাও সঠিক। দেখো কেমনে, এটা একটা, এটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, এটা y ইকুয়াল টু 2x। তাহলে এটা x অক্ষের সাথে সাপোজ বিন্দুগুলো আমি একটু বসে দিই আগে। এটা মনে করো সাপোজ এটা ধরো কত বিন্দু 1,2 বিন্দু, এটা মনে করো কত হবে এটা 3,6 বিন্দু। তাহলে এখন এই রেখাটা x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, আমি ধরে নিছি। কেমন? এটা হচ্ছে মনে করো 1, এটা 6, এটা দিক দিয়ে 2, দিক দিয়ে 6। কেমন? তাহলে আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, আমি এই দুইটা বিন্দুর ডাল বের করব। তাহলে এখানে এটা যদি থিটা হয় তাহলে এটা কি থিটা হবে না? অনুরূপ কোণ। কেমন? কেমনে থিটা হবে? হবে এই দুইটা অনুরূপ কোণ, অনুরূপ কোণ বলে কি এই কোণটা আর এই কোণটা কি হবে সেম হবে। তাহলে এখন দেখো তো এটা হচ্ছে 0, এখান থেকে এদিক দিয়ে কত আছে x1 কত 1, এখান থেকে এতটুকু কত x2 সেটা কত 6। আবার আবার এখান থেকে এতটুকু হচ্ছে কত y1 কত 2, এখান থেকে এতটুকু y2 হচ্ছে কত 6, সরি এটা 3 হবে, এটা 3 হবে, 3 হবে এটা। ঠিক আছে? তো এখন আমার কি লাগবে? ডাল মানে কি বলছি? কোন রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, কোন রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা, তার টেনজেন্ট, তার কি টেনজেন্ট, অর্থাৎ অর্থাৎ ডাল m ইকুয়াল টু x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা, থিটা এর টেনজেন্ট মানে কি টেন থিটা। তাহলে আমি টেন থিটা মানে কি জানি লঘু লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইড বাই কি ভূমি। তাহলে এখন এটা যদি থিটা হয়, এটা একটা সমকোণ ত্রিভুজ, এটার লম্ব হচ্ছে কি এতটুকু, অর্থাৎ এই মানটা, এই মানটা কত ডেল ওয়াই, আর এই মানটা কত ডেল এক্স। ডেল ওয়াই কত হবে y2 মাইনাস y1 কত সেটা 6 মাইনাস 2, অর্থাৎ কত 4। ডেল এক্স কত x2 মাইনাস x1 কত হবে এটা 3 মাইনাস 1 কত হবে এটা 2, অর্থাৎ এই অংশটা
এই অংশটা ডেল এক্স আর এই অংশটা ডেল ওয়াই। কেমন? তাহলে সুতরাং সুতরাং লম্ব ডেল ওয়াই, ভূমি ডেল এক্স। তাহলে টেন থিটা কত হবে? 4 ডেল এক্স কত বেশি? 2। তাহলে কত আসবে? 2। তাহলে দেখো তো, আগে যেটা করছি ওই প্রসেসে ডাল কত? 2, এবং এই প্রসেসে ডাল কত? 2। অর্থাৎ আমি যেভাবে করি না কেন, ডাল কি সেম আসতেছে না? তাহলে দুইটা প্রসেস কি রাইট। বুঝতে পারছিস? এটাও সঠিক, ওটাও সঠিক। বুঝে গেছে ডাল জিনিসটা দ্বারা কি বোঝায় বা ডাল জিনিসটা কি? এখন ডাল এর ভৌত বা ফিজিক্যাল মিনিং কি, বা ডাল দ্বারা কি বোঝায়? আসো, ডাল দ্বারা ডাল দ্বারা কি বোঝায়? কি বোঝায়? করিম এর ডাল m1 +2, রহিম এর ডাল m2 +6। তাহলে এখন এটা হচ্ছে x অক্ষ, এটা কি y অক্ষ। তাহলে ডাল +2 মানে কি? এটা উপর দিকে যাবে। ডাল +2 মানে কি বোঝায়? এটা কি উপর দিকে যাবে। এটা কি ডাল m1 কত? +2। আবার ডাল +6 মানে কি? এটা কি উপর দিকে যাবে, কিন্তু এটা থেকে আরেকটু কি হবে? বেশি হবে। ঠিক আছে? তাহলে এটার ডাল কত? m2 কত? +6। তাহলে যার ডাল বেশি সে কি বেশি কারা না? সে কি একটু বেশি কারা। অর্থাৎ যার ডাল বেশি হবে সে তত বেশি উন্নত। সে কি অনেক বেশি উন্নত। সে কি ডাল বেশি, তাই কি সে বেশি উন্নত। বেশি উন্নত। আর তার ডাল m2 থেকে কম। তাহলে m2 থেকে কম উন্নত। m2 থেকে m2 থেকে কম। তাহলে ডাল দ্বারা কি বোঝায়? যে কে কত বেশি উন্নত। কেমন? তাহলে করিমের ডাল যেহেতু +2, তাই সে m2 থেকে অর্থাৎ রহিম থেকে কম উন্নত, এবং যেহেতু রহিমের ডাল +6, তাহলে সে করিম থেকে বেশি উন্নত। কেমন আইডিয়া পাইছো? এরপর ডাল m ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু ডেল y বাই ডেল x। অর্থাৎ কি পাইছে? এটা y2 মাইনাস y1, x2 মাইনাস x1। অর্থাৎ এখানে কি কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। ভুজ দ্বয়ের অন্তর। এখান থেকে আমরা কি বুঝতে পারি? যে কোন রেখার ডাল নির্ণয় করার জন্য আমার কয়টা বিন্দুর প্রয়োজন? দুইটা বিন্দুর প্রয়োজন। কোন রেখার ডাল নির্ণয়ের জন্য ডাল নির্ণয়ের জন্য ঠিক আছে? তো এখন আমরা সরলরেখার ডাল কি সব জায়গায় সেম? আসলে একটু দেখি তো। এটা একটা y অক্ষ, এটা হচ্ছে রেখা y equal to 2x। এখানে এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমি এখানে একটা রেখা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। তাহলে এই কোণটা কি? এটা একটা বিন্দু, এই বিন্দু দিয়ে একটা রেখা নিছি, এই বিন্দু দিয়ে আরেকটা রেখা নিছি, এই বিন্দু দিয়ে আরেকটা রেখা নিছি। তাহলে এখন এই কোণটা আর এই কোণটা কি সেম হবে না? অনুরূপ কোণ। এই কোণটা আর এই কোণটা কি সেম হবে না? অনুরূপ কোণ। এই কোণটা আর এই কোণটা কি সেম হবে না? অবশ্যই হবে। অনুরূপ কোণ। অর্থাৎ এখানে থিটা সেম। থিটা সেম। থিটা যদি সেম হয় তাহলে ডাল টেন থিটা অবশ্যই সেম হবে। অর্থাৎ এখানে ডাল সেম। ডাল কি সেম? সেম মানে কি
কনস্ট্যান্ট, পরিবর্তন হচ্ছে না। ডাল কি তাহলে? কনস্ট্যান্ট। তাহলে সরলরেখার ডাল কি দেখবে? সরলরেখার সরল ডাল কনস্ট্যান্ট থাকে।